তড়িঘড়ি ময়না তদন্তে চাপ দিয়েছিলেন আরজি করের নির্যাতিতার কাকু পরিচয়। কে এই কাকু জিজ্ঞাসা করতেই সামনে এলো পানিহাটির এক প্রাক্তন কাউন্সিলরের প্রসঙ্গ। অভিযোগ, তিনি নির্যাতিতার কাকু পরিচয় চাপ দিয়েছিলেন ময়না তদন্তকারী চিকিৎসককে। তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছে। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বইয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? কাকে বলেছিলেন? আমাকে বলেছিলেন। আচ্ছা, মানে রিলেটিভ একজন, ওনার রিলেটিভ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের লোক। আচ্ছা, পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির ওখানকার? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। আরজি করে নির্যাতিতার ধর্ষণ ও খুনের মামলায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে। দ্রুত ময়না তদন্ত না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি, আর হুমকি যিনি দিচ্ছেন তিনি একজন প্রাক্তন কাউন্সিলর। কে এই কাউন্সিলর, কোন দলে? প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল সন্ধ্যার পর কি করে ময়না তদন্ত হয়। তাহলে কি কোনো চাপের মুখে এই কাজ করা হয়েছে? সিবিআইয়ের কাছে সে কথাই এবার উগড়ে দিয়ে এলেন আরজি করের ফরেনসিক বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাস। তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছে। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বইয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? কাকে বলেছিলেন? আমাকে বলেছিলেন। আচ্ছা, মানে রিলেটিভ একজন, ওনার রিলেটিভ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের লোক। আচ্ছা, পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির ওখানকার? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। সিজিও কমপ্লেক্সে আরজি করের ফরেনসিক বিভাগের অধ্যাপক ডাক্তার অপূর্ব বিশ্বাসের সঙ্গে ডেকে পাঠানো হয়েছিল টালা থানার এসআই চিন্ময় বিশ্বাসকেও। ইতিমধ্যেই তথ্য প্রমাণ লোপাটের দায় গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এই চিন্ময় বিশ্বাসের লেখা চিঠির ভিত্তিতেই ময়না তদন্ত করেন অধ্যাপক অপূর্ব বিশ্বাস। সন্ধ্যায় হাজিরা দিতে ডাকা হয়েছিল দুজন টোমকে, কিন্তু কে এই কাকু? এক কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে জেরবার হতে হয়েছিল সিবিআইকে, যাকে বাঁচাতে কার্যত ঝাঁপিয়ে পড়েছিল গোটা রাজ্য সরকার। কারণ কালীঘাটের কাকু ছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সিইও। এবার আরজি করের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের মামলায় ফের আরেক কাকু। তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছে। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বইয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? কাকে বলেছিলেন? আমাকে বলেছিলেন। আচ্ছা, মানে রিলেটিভ একজন, ওনার রিলেটিভ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের লোক। আচ্ছা, পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির ওখানকার? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। কে এই পানিহাটির কাকু? খোঁজ চালাচ্ছে সিবিআই, কিন্তু সিবিআইকে এবার খুব বেশি খাটতে হবে না, কারণ শ্মশানঘাটের নথিতে এই কাকুর নাম রয়েছে। আরজিকর ঘটনা সামনে আসতেই এই কাকু আবার স্থানীয় এক কেবল চ্যানেলকে ইন্টারভিউ দিয়ে 9ই আগস্টের তার যাবতীয় কাজকর্মকে ব্যাখ্যাও করেছিলেন। বোঝাতে চেয়েছিলেন তিনি কতটা পবিত্র প্রাণ মানুষ। ইনি পানিহাটি অঞ্চলের প্রাক্তন কাউন্সিলর। 2013 সালে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এর আগে 2009 থেকে 2013 পর্যন্ত পানিহাটি নাগরিক কমিটির পক্ষে বাম সমর্থিত কাউন্সিলরও ছিলেন। ফলে এলাকায় স্বাভাবিক কারণেই প্রভাব রয়েছে এই কাকু। পানিহাটির কাকু পেশায় একজন সিএসসি কন্ট্রাক্টর, যার বিরুদ্ধে সিএসসিতেও অসংখ্য অভিযোগ, কিন্তু শাসক ঘনিষ্ঠতায় সবকিছু চাপা পড়ে রয়েছে। এই কাকু আবার বর্তমান তৃণমূল কংগ্রেসেরই চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য সোমনাথের ডান হাত। যে সোমনাথের চেয়ারম্যান ইন কাউন্সিল হওয়ার পিছনে হাত রয়েছে স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের। 9ই আগস্টের নির্মল ঘোষের বক্তব্য মনে আছে তো? মৃতদেহ দেখে এসে প্রকাশ্যে বলে ফেলেছিলেন ব্রুটালি মার্ডার্ড। কোন সত্যি আর মিথ্যা বলবো না, মানুষের কথাই আমরা বলছি।
আমরা বলছি না খুন হয়নি, আমরা বলছি না খুন হয়েছে। যা মানুষের কথা সেই দাবি আমরা তুলে ধরেছি। পরে আরজিকর থেকে সংবাদ মাধ্যমকে বলেছিলেন, আমাদের মূল লক্ষ্য অপরাধীকে গ্রেফতার করা, সকলে তার জন্য চেষ্টা করছে। রাজ্যের সরকার, পুলিশ, হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতালের প্রধানরা তারা এই দাবি মেনে নিয়ে তারা জুডিশিয়াল জাস্টিসের দ্বারা ভিসারা করিয়েছে, তার আন্ডারেই পোস্টমর্টম করিয়েছে এবং তারাই সিট গ্রহণ করার কথা বলেছে। এবং ক্যালকাটা পুলিশ কমিশনার নিজে থেকে 5 ঘন্টা তিনি বলেছেন যে আমি কালপিটকে ধর সমস্ত সিসিটিভি যা আছে সমস্ত পুলিশ সেগুলোকে দখল নিয়েছে। সেই নির্মল ঘোষকে এবার তলব সিবিআই এর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, কিছু নথি নাকি তিনি জমা দিতে এসেছেন সিজিও কমপ্লেক্সে। আমাদের সাবমিশন আছে, না আমার সাবমিশন টাইম করেছি, সাবমিশন আছে, কথা একটাই তো আমার এলাকায় তো। কি বিষয় আপনাকে? বিষয় তো কিছু বলেনি, আমিও বলিনি। আচ্ছা, সিবিআই আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হয়েছে সিবিআইতে তো। ভাই আমার সঙ্গে টাইম হয়েছে, কথা হয়েছে, আমি অর্থাৎ এড়িয়ে গেলেন সিবিআই ডাকার কথা। সাংবাদিকদের সামনে ক্যামেরা স্মার্ট নির্মল ঘোষ সত্যকে এড়িয়ে গেলেও সিবিআই জিজ্ঞাসাবাদে তিনি কোন কোন সত্য সামনে আনেন আর কোন সত্যকে আড়াল করতে পারেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ জানা যাচ্ছে এই নির্মল ঘোষের সঙ্গেই একটানা কথা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর, এবং রাত 12টার পর নির্মল ঘোষের ফোন থেকেই ফোন গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। তারপর নিশ্চিন্ত হয়ে মুখ্যমন্ত্রী ঘুমোতে যান রাত 2টোয়। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।